والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وقال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا والناس نيام تدخلوا الجنة بسلام وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا حسنت جميع خصاله أرزر بلن بلغ العلا بكماله حسنت جميع خصاله قدرت کے تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا حسنت جميع خصاله أما بعد দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দরবার মরহুম শাহ ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি অত্র জেলার স্বনামধন্য মাননীয় জেলা প্রশাসক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি দুই রাত ব্যাপী তৃতীয় দিন মাহফিলের বিশেষ বক্তা
বরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা এম হাসিবুর রহমান সিলেটি সাহেব দামাত বরকাতুহু আলিয়া দুই রাতব্যাপী মাহফিলের আখিরে মোনাজাত ফজরবাদ পরিচালনা করবেন মির্জাগঞ্জ দরবার শরীফের ইমাম ও খতিব, উপস্থিত হজরতে উলামায়ে কেরাম, সামনে বসা কোরআন প্রেমিক, রসুলের আশেক আমার দিনী ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রহমতে পরিপূর্ণ বরকতে ভরা নাজাতের এই বরকতময় মাসে রমজানুল মুবারকের পবিত্র রজনীতে আল্লাহর ওলির দরবারের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কবুল করেছেন, আমরা যে আসার বসার সুযোগ পেয়েছি, শুকরিয়া আদায় করে বলুন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন। এই স্টেজে আমার রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল, পাক ভারত উপমহাদেশের তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র, দক্ষিণবঙ্গের সবচেয়ে জনপ্রিয় মুফাসসির মরহুম শাহ আব্দুল হক আব্বাস হুজুর দীর্ঘদিন ধারাবাহিকভাবে 2 দিন আল্লাহর কোরআনের তাফসির আপনাদেরকে শোনাইতেন। কি বলেন, ঠিক না? মরহুম শাহ আব্দুল হক আব্বাস হুজুর স্টেজে এসেই শ্রোতাদেরকে নিয়ে চমৎকার একটা পদ্ধতিতে শুকরিয়া আদায় করতেন। খোদা দারে তেজারে হামদে মানেস্ত, খোদা দারে তেজারে হামদে মানেস্ত, মোহাম্মদ চশমে বর্রাহে সানানিস্ত, খোদা মদহে আফরি মুস্তফা ওয়াস, মোহাম্মদ হামিদ হামদে খোদা ওয়াস। মিষ্টি মিষ্টি কণ্ঠে আল্লাহর ওলি, আল্লাহর ওলির দরবারের যোগ্য তাফসিরকারক ছিলেন। কে বলেন, ঠিক কিনা? আব্বাস হুজুর বলতেন, আল্লাহ আমরা যা পারবো না, আমাদের পক্ষে যা কোলায় না, আমাদের পক্ষে যা সম্ভব না, সব কিছু মেলায়া ঝোলায়া এক জায়গা করে তোমার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন। রাত গভীর, সারাদিন রোজা, রাত্রবেলায় ঘুমানো বাদ দিয়ে আল্লাহর ওলির দরবারে কোরআনের মাহফিলে বসে আছেন। এই সামিয়ানার নিচে জান্নাতের প্যান্ডেলে যারা বসে আছেন, আল্লাহ এদেরকে মাফ করে দিছেন। আপনারা বেজার, তাই সুবহানাল্লাহ তো জোরে বললেন না, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিলে বসে থাকলে গোনা মাফ হয়, আর দোকানপাটে ঘুরলে খালি সব হয়। কি কর আপনারা, কি কর? কত পাবলিক আছে, রাত 12টায় বেজে গেল, এখনো ওনারা বসে নাই, খালি ঘুরতেছে। বাজারে ঘুরলে সব, নাই ময়দানে বসলে সব। কোথায়? সবাই বলে রাত গভীর হয়ে গেছে, আপনাদের দাম আল্লাহর দরবারে বৃদ্ধি হয়ে গেছে, বেড়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন করলে একটু জবাব দিন। বাজারে যদি কোনো মালের ক্রাইসিস দেখা যায়, সংকট দেখা দেয়, আচ্ছা বলেন তো ওই মালের দাম বাজারে বাড়ে না কমে? ওই বাজারে ওই জিনিসের দাম বাড়ে। এশার নামাজের পরে তারাবি আদায় করে মানুষগুলো ঘুমায়, আর আপনাদের মতো কিছু পাগল
আল্লাহর ওলির দরবারের মাহফিলে বসে আছেন, কি বলেন ঠিক কিনা? এখন কিন্তু ইবাদতের মার্কেটে ক্রাইসিস, কথা ঠিক কিনা বলেন? ইবাদতের মার্কেটে এখন সংকট, এখন বান্দারা ঘুমায়। আর এই সময় আপনারা বসে বসে আল্লাহর কোরআনের মাহফিলে বসে আছেন তাফসীর শোনার জন্য। আল্লাহ আপনাদেরকে, যেহেতু ক্রাইসিস মার্কেটে, আল্লাহ আপনাদেরকে বেশি মূল্য দিয়ে ক্রয় করে নেবেন। আর একটু জোরে বলুন না। সাহাবায়ে কেরামের আল্লাহর দরবারের দাম ছিল, সাহাবীদের মধ্যে দুইটা গুণ ছিল। কয়টা গুণ? জোরে বলেন তো। যদি কথা বলেন বুঝবো যে আপনারা ঘুমান নাই, আর যদি কথা না বলেন বুঝবো যে আপনারা ক্লান্ত, শ্রান্ত, আপনারা ঘুমন্ত। আপনারা জিন্দা আছেন তো? ঘুমাইছেন কারা কারা? হাত দেখি। কিছু লোক ঘুমাইছে। যারা ঘুমায় ওনারা হাত উঁচা করে না। আপনারা যারা ঘুমান নাই, আপনারা কিছু লোক হাত উঁচা করছেন। আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। সদহাজারা শিবলে ও সদহাজনাই খাকে পায়ে বহরায়রা কায়রাসি। সাহাবীদের মধ্যে দুইটা গুণ ছিল, এজন্য সাহাবীরা আল্লাহর দরবারে এত দাম। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর কোরআন আল্লাহ বলেন, আমার নবীর সাহাবীদের মধ্যে দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ, তারা রাত্রবেলায় কম ঘুমাইতো, আর রাতের শেষ অংশে তারা না ঘুমায়া আল্লাহর দরবারে নিজেদের জীবনের গুনাহ মাফের জন্য কান্নাকাটি করত। আমি আপনাদের সামনে সূরা ফুরকান থেকে তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যেই সূরা ফুরকানের যে আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের, তার গোলামদের 13টা গুণ বর্ণনা করছেন। কয়টা বলেন তো? কোরআনের মাহফিল কত দামি তা কি জানেন? আমরা হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, গ্রাম থেকে, উপজেলা থেকে, থানা থেকে, ইউনিয়ন থেকে ছুটে এসেছি। কার মহব্বতে? এই আল্লাহর ওলিকে আমরা ভালোবাসি, কি বলেন? ওলিদের ভালোবাসলে আল্লাহ তাদেরকে কি করবেন? ভালোবাসবেন। তা আল্লাহর ওলির জীবনে আপনারা পড়েছেন না? কি বলেন, পড়েছেন না? এই আল্লাহর ওলি আজ থেকে প্রায় 100 বছর আগে বিদায় নিয়ে চলে গেছেন। বিদায় নেওয়ার পরেও মানুষ ভোলে নাই, তাকে স্মরণ করে, তার জন্য দোয়া করে। সম্মানিত আমার ভাইরা, তার মধ্যে কি আমল ছিল? তার মধ্যে যে আমল ছিল, যে আমল করে তিনি আল্লাহর কাছে দামি হয়েছেন, ওই আমলটা আমরা কি আজ এই মাহফিল থেকে শেষ দিনের মাহফিলে আমরা ওই আমল করতে পারবো? রাজি আছি তো? আল্লাহর ওলির মধ্যে কি আমল ছিল? আল্লাহর ওলির মধ্যে দুইটা আমল ছিল। একটা ছিল কোরআন তেলাওয়াত, আর একটা ছিল আল্লাহর জিকির। কি ছিল বলেন তো? কোরআন তেলাওয়াত আর কি ছিল? জিকির। যারা আপনারা পড়েছেন, নতুন করে আর আল্লাহর ওলির জীবনে বলার প্রয়োজন হয় না। তাহলে দুইটা আমল করে তিনি এত বেলায়েত অর্জন করলেন, এত আধ্যাত্মিকতা অর্জন করলেন, আল্লাহর এত নৈকট্য হাসিল করে ফেললেন। তাহলে আল্লাহর কোরআন এখন কি আছে না? জোরে বলেন, আছে কি না? জিকির আছে না? কিন্তু জিকির আছে, কোরআন আছে, আমাদের জবানের বরকত নাই। কি বলেন, ঠিক কিনা? সিস্তে কোরআন কালামে হক সে নাস রোনা মারে রব্বানা সাআমদ বনাস বরকরা খানি সবে রোজা আয় হাবিব
আহরো গেল মাতুরা বাসাদ নসিব বলো হে আউয়াল আলিফ বা তা না খানি যে কোরআয় দরসে খানদান কাই তোয়ানি। ও আমার ভাইরা, শাহ সফি মরহুম ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহির এই দরবারের মাহফিলে পাগলের মতো এসে বাড়িঘর ফেলাই দিয়ে সংসারকে ত্যাগ করে কষ্ট করে মাহে রমজানে সারাদিন রোজা রেখে গভীর রাত পর্যন্ত বসে আছেন। যদি আমরা কিছু সম্বল যোগায় নিতে পারি, দিলের মধ্যে যদি মাওলার কোরআনটা ঢুকায় নিতে পারি, তাহলে আল্লাহর ওলির সাথে মহব্বত হবে আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হয়ে যাব। আল্লাহর ওলি কোরআন পড়ে যদি এত বড় আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর কোরআন এখনো আছে, শেষতে কোরআন আয় কালামে হক সে নাস রোনামায়ে রব্বানা সাআমত বনাস। আমার আবার কামেল মুর্শিদ মুকাম্মেল দক্ষিণবঙ্গের সবচেয়ে জনপ্রিয় বক্তা, এখনো দক্ষিণবঙ্গে যে কোনো মাহফিলে যে আব্দুল হক আব্বাসী হুজুরের কথা বললে কোরআনের পাগলেরা আব্বাসী হুজুরের কথা শুনলে কান্দে। ভোলার দ্বীপের মধ্যে যখন আমি মাহফিলে যাই, মরহুম শাহ আব্দুল হক আব্বাসী হুজুরের কথা শুনলে ভোলার মানুষ কান্দে আর কয়, হুজুর আমাদের দেখে দেশের মানুষ তাফসির বুঝতো না, মরহুম শাহ আব্দুল হক আব্বাসী হুজুর ভোলার দ্বীপের মধ্যে কোরআনের তাফসির নিয়ে এসেছিলেন। সারা বাংলায় কোরআনের বাজার মিলাইয়া আব্বাসী তুমি কোথায় গেলে চলিয়া। দক্ষিণবঙ্গের মানুষরে পাগল বানায়া খানকার সামনে আসো তুমি ঘুমায়া, কি মধু খাও আইলি মরে আব্বাসী, তোমার জন্য কান্দে সারা দেশবাসী। আমার ভাইরা, আল্লাহর ওলিরা চলে যায়, স্মৃতি রেখে যায়। আল্লাহর ওলিরা চলে যায়, মানুষ তাদের জন্য ছোট্ট বাচ্চার মতো ফুফরায় ফুফরায় কান্দে। কি বলেন, ঠিক কিনা? আমি 4টার সময় এসে পৌঁছাইছি, 11টায় রওনা দিছি। আসরের নামাজ পড়ে আমি আল্লাহর ওলির মাজার জিয়ারতে গেছি। দেখলাম কত মানুষ মোনাজাত করে আর কান্দে, ছোট্ট বাচ্চার মতো ফুফরায় ফুফরায় কাঁদতেছে। এটা ভালোবাসার নিদর্শন, একটা নমুনা। কি বলেন, ঠিক কিনা? কে মধু খাওয়াইলো? আল্লাহর ওলি। মধু খাওয়াইয়া আল্লাহর ঘরের পাশে মাদ্রাসা মসজিদ বুকে করে নিয়ে ঘুমিয়ে আছে। কিয়ামত পর্যন্ত এই দরবারের কার্যক্রম চলবেই। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, তিনি কোরআনের পাগল ছিলেন। আমরা কোরআনের পাগল হতে পারবো ভাই? কি বলেন, পারবো? আমরা যেই মাসে অবস্থান করতেছি, মাসটার নাম কি? সবাই তো কর না। মাসটার কি নাম? মাহে রমজান। কি বলেন, ঠিক কিনা? মার্চের 1 তারিখ মাগরিব পড়ছি, মাগরিবের একটা ফরজ আদায় করলে একটা ফরজের সওয়াব আল্লাহ দিয়েছেন। কিন্তু মার্চের 2 তারিখে মাগরিবের নামাজ পড়ছি, ফরজ একটা আদায় করছি, একটার বিনিময়ে আল্লাহ কয়টা দিছে? করজনে বলেন, কয়টা সওয়াব দিছেন? 70টা ফরজের সওয়াব দিছেন। কি বলেন, ঠিক কিনা? একটা নফল, একটা ফরজ, একটা ফরজ 70টা ফরজের সওয়াব যেই মাসে আল্লাহ দেন। কিসের কারণে?
কারণটা কি? এবং এই মাসে এমন একটা রাত আছে যেই মাসে ইবাদত করলে 84 বছর 4 মাসের সব আল্লাহ বান্দার আমল নামায় দিবেন। আর একটু জোরে কর না। আচ্ছা, কোনো ব্যবসায়ীকে যদি বলা হয় আগামী মাসে তোমার সয়াবিন তেলের দাম এখন 200 টাকা করে কিনছো, আগামী বছর 300 টাকা হবে, ব্যবসায়ী খুশি নেবে? বেজার? কি কর, কি হবে? বেজার হবে না খুশি হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অফার দেওয়ার পরে আমরা খুশি নেবে বেজার? একটা নফল, একটা ফরজ 70টা ফরজের সব একটা রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও দামি। কারণটা কি? কি কারণ? কিসের সওয়াব পাইছে এই মাস? কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আবার ভাইয়েরা, রোজার চাইতে দামি হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে নাজিল করেছেন আল কোরআন। ঠিক কি না? কিন্তু আমরা সবাই রোজা রাখি, মাশাআল্লাহ, রাখি তো সবাই। যারা আমরা এই দরবারে আসছি সবাই তো রোজা রাখি। কি বলেন, রাখেন নাকি? সবাই রাখে না, বেরোজাদারও আছে, ফাও ইফতার করে যায়, আছে না এরকম? কি বলেন? আচ্ছা, সারাদিন কাজ করে নাই, সন্ধ্যাবেলায় যদি মজুরি নিতে আসে, সারাদিন কাজ করে নাই, সন্ধ্যাবেলা যদি খাইতে আসে, ওই ব্যক্তিকে মালিক খুশি হয়ে খাবার দিবি? কি বলেন, খাবার দিবি? বলবে বেটা তুই বেয়াকুব, সর, তুই কাজ করিস নাই, খাইতে আসছিস, টাকা নিতে আসছিস। তা সারাদিন রোজা রাখে নাই, সন্ধ্যাবেলায় এই মাঠে ইফতার করছে, এরকম বেরোজাদারও কি বলেন আছে না? আমি আসর পর একটু ঘুরতেছি, তাই এক লোক দেখি শরবত খায়, আর একজনরে কয় ভাই মাহফিলে আসলাম। কি বলতেছে? মাহফিলে আসলাম, কিন্তু রোজা রাখে নাই। আছে না এরকম? আহারে, নামাজ, হজ, যাকাত প্রত্যেকটা ইবাদতের সব আল্লাহ দিবেন, ফেরেশতাদের মাধ্যমে লিখবেন, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই মাসের দাম হলো কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে বলুন তো? এই মাসের দাম কিসের কারণে? আচ্ছা, বরযাত্রীর দাম বেশি না বরের দাম বেশি? বর চেনেন তো? আপনাদের দেশে কি বলে? বর চেনেন না? ওই বিয়ে করতে যায়, বরযাত্রীর দাম বেশি না বরের দাম বেশি? বোঝেন নাই আমার ভাষা? বরযাত্রীর দাম বেশি না বরের দাম বেশি? বরের দাম বেশি। কি বলে, ঠিক কি না? ধরেন মেয়ে ছেলের বাবা বাস দুটো রিজার্ভ করে 100 বরযাত্রী নিয়ে মেয়ের বাড়ি গেছে। মেয়ের বাড়ি যা বলতেছে, বিয়ে খাবার দেন, বরযাত্রী আইছে। এখন মেয়ের বাবা, মেয়ের লোকজন খুঁজতেছে বর কই, বরের গাড়ি তো দেখি না। জিজ্ঞাসা করে বিয়ে বর কই, কয় বর আসে নাই। কে আসে নাই? বর যদি না যায় বরযাত্রীদের খাবার দিবে তো? আপনারা কি কন, খাবার দিবে? খাবার দিবে না দাবার দিবে? ঝাঁটা দিবে। বেটা বর আনো নাই, খাইতে আইছে বরযাত্রী সেজে। কারণ বরযাত্রী, বরের ওসিলায় বরযাত্রীরা খায়। কি বলেন, ঠিক কি না? এই কোরআনের ওসিলায় এই মাসের দাম হাজার হাজার কোটি গুণ আল্লাহ বাড়াই দিয়েছেন। কি বলেন, ঠিক কি না? এই কোরআন পড়ে শাহ ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে লাইন করেছিলেন। কি বলেন, ঠিক কি না? আল্লাহর সাথে তাল্লুক মাল্লুক হয়েছিল, গভীর সম্পর্ক হয়েছিল, একটাই মাত্র মাধ্যম ছিল আল কোরআন। সুতরাং আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো ভাই? আমার রাহবারে কামেল আব্বাসী হুজুরের অভ্যাস ছিল, রমজানের শেষ দশকে উনি মসজিদে এতেকাফ করতেন। তা আমি রমজানে হুজুরের সাথে দেখা করতে গেছি। হুজুর কোরআন পড়তেছে, আমাকে বলে বেটা
তোমার স্ত্রীর সাথে সম্পর্ক কেমন? আমি বলি হুজুর খুব ভালো। আচ্ছা, তোমার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো, তোমার স্ত্রীর সাথে যদি 1 সপ্তাহ কথা না বলো, স্ত্রী খুশি না বেজার? আমি বললাম হুজুর স্ত্রীর সাথে কথা না বললে তো স্ত্রী বেজার হয়ে যাবে। তাই শোনো, 1 সপ্তাহ স্ত্রীর সাথে কথা না বললে স্ত্রী বেজার হয়ে যায়, বান্দা আল্লাহর সাথে কথা না বললে আল্লাহও বেজার হয়ে যায়। সিস্তে কোরআন কালামে হক নাস রোনামায়ে রব্বানাস আমদ বনাস গর কোরআন খানি সবে রোজ আয় হাবিব আহুর গেল মাতর আবাসদ নসিব। বান্দা যখন কোরআন পড়া শুরু করে, বান্দা তখন আল্লাহর সাথে কথা বলা শুরু করে। বান্দা যখন রাতের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর জান্নাতের হুর গেলমান ওই বান্দা বান্দির জন্য অপেক্ষায় থাকে। ও আমার ভাইয়েরা, সাহেবে কোরআনদেরকে আল্লাহ বলে দিবেন, হাফেজ কোরআনদেরকে আল্লাহ বলবেন। আমরা ইশার নামাজের সময় 2 জন হাফেজের পিছনে আমরা তারাবির নামাজ আদায় করেছি। হাফেজে কোরআনরা তেলাওয়াত করেছেন সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে কারিমা থেকে 13 কোরআনুল কারিমের 13 পর আজকে তেলাওয়াত হয়েছে। হাফেজে কোরআন যখন তেলাওয়াত করে, আমি ভেবেছিলাম তাহলে সূরা ইউসুফ থেকে আলোচনা শুরু করব, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি সেই আলোচনাটা না এনে আমি সূরা ফুরকান থেকে শুরু করেছি। আমার ভাইয়েরা, হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাফেজে কোরআনেরা, তোমাদেরকে আমি পারমিশন দিলাম হাসরের ময়দানে ঘোরো, খুঁজতে থাকো, যাদের সাথে তোমাদের সম্পর্ক ভালো তাদেরকে খুঁজে খুঁজে জান্নাতের মধ্যে ঢোকাও। বলেন সুবহানাল্লাহ। মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। আজ এশার নামাজের পরে এই মির্জাগঞ্জ দরবার হাফিজা মাদ্রাসার ছেলেরা, উস্তাদেরা পাগড়ি দিয়েছে, কি বলেন ঠিক কিনা? তাদের মাথায় পাগড়ি পরায় দিয়েছেন। যাদের আব্বা আম্মা এই সন্তানকে লালন পালন করেছে, যেই মা পেটে ধারণ করেছে, পিতা কষ্ট করে লালন পালন করেছে, ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, আজকে এই মির্জাগঞ্জ দরবারের মাহফিলের স্টেজে তাদের মাথায় সম্মানের পাগড়ি পরায় দিয়েছে। আল্লাহর হাবিব কয়, আব্বা আম্মার পাগড়ি পরা বাকি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কুদরতি হাতে তাদের মাথায় পাগড়ি পরায়া দিবে। আরো জোরে বলেন, আর একটু জোরে বল। সুতরাং আমার ভাইয়েরা, আমি বলতে চাচ্ছি, মরহুম শাহ আল্লাহর ওলি ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি যেমন কোরআন পড়ে মাবুদের সাথে সম্পর্ক গড়েছিল, আমরা সেই কোরআন পড়তে রাজি আছি ভাই? কারা কারা রাজি আছে হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইবাদুর রহমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মাহফিলের দিকে বাড়ি থেকে যারা রওনা দিয়েছে দিন শেখার জন্য, যাব কিছু শিখবো, ওলামাই কিরামের আলোচনা শুনবো। আল্লাহর হাবিব কয়, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। বাড়ি থেকে রওনা দিয়েছেন মির্জাগঞ্জ দরবারে, আল্লাহর ওলির মাহফিলের দিকে রওনা দিয়েছেন। আল্লাহ কয়, বান্দারে, আমি তোর জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিলাম। আর একটু জোরে বলেন না। আর কোরআনের ছাত্র যারা হবে, কোরআনের সাথে যারা লেগে যাবে, আল্লাহ তাদেরকে দামি বানায় দিবেন। কেমন সম্মান?
মন্ত্রী আসলে লাল গালিচা বিছায়া তারপরে ওই গালিচার উপর দিয়ে হেঁটে হেঁটে মন্ত্রীকে রিসিপশন করে অভ্যর্থনা জানায়। আল্লাহর কোরআনের ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর হাবিব কয় ওয়া ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতা রিদাল লিতালিবিল ইলম। কোরআনের ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর ফেরেশতারা তাদেরকে সম্মান করে তাদের নূরের ডানা ওই তালবে ইলমদের সাহেবে কোরআনদের পায়ের নিচে বিছাইয়া দেয়। আপনারা কোরআনের ছাত্র হইতে রাজি আছেন তো? কি বলে, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে এক বাক্যে আওয়াজ করা লাগবে, আমরা কার গোলাম? আমরা কার বান্দা? আর একটু জোরে কর না। কিন্তু আল্লাহ কয় আমার যারা বান্দা তাদের মধ্যে 13টা গুণ থাকবে। কয়টা? তাইলে আমাদের মধ্যে আছে কি না এখন কোরআন থেকে খুঁজে খুঁজে মেলাইতে হবে, মাবুদের বান্দা হতে পারছি কি না। কি বলেন, মেলানো দরকার আছে না? আল্লাহর বান্দা না হয়ে কবরে গেলে আল্লাহর আযাব থেকে কি আমরা রক্ষা পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা। ইবাদুন শব্দটি বহু বচন, এক বচন হলো আব্দুল, অর্থ হলো গোলাম, দাস। অর্থ কি বলেন তো? গোলাম, দাস। গোলাম দাসের স্বভাব কেমন হবে? গোলামের ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকবে না, ব্যক্তিগত কোনো খেয়াল খুশি থাকতে পারে না। আল্লাহ যা ইচ্ছা, গোলামের ইচ্ছা হবে তাই। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আয়াত গভীর, ব্যাখ্যা অল্প দেব। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করেন, মনোযোগ আছে তো? মনোযোগ আছে তো? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাজার থেকে একটা গোলাম কিনে নিয়ে আসছে। তৎকালীন জামানায় গোলাম বেচা কেনা হতো। গোলাম আনার পরে হাসান বসরি, আল্লাহর একজন ওলি, গোলামরে 3টা প্রশ্ন করছিল। কয়টা? 1 নম্বর প্রশ্ন করছে, গোলাম তুমি কি খাবার পছন্দ করো? তুমি যেটা পছন্দ করো ওই খাবারই তোমারে দেব। কারণ সব মানুষের স্বভাব তো একরকম না, এক একজন মানুষের জিবার চাহিদা, রুচি, মুখের স্বাদ এক একজনের একরকম। কি বলে, ঠিক কিনা? গোলাম রে কয়, গোলাম তুমি কি খাওয়া পছন্দ করো? গোলাম বলে, আমি হলাম গোলাম, আপনি হলেন মনিব। গোলামের কোনো ইচ্ছা নাই, মনিব যা খাওয়া খুশি, আমি গোলাম তাই খাওয়া খুশি। সুবহানাল্লাহ, বাড়ি যা কইেন। আর একটু জোরে খর। উত্তর কি দিয়েছে একটু খেয়াল করেন বাবাজি, ও যুবক ভাইরা একটু খেয়াল করো। কয় মনিব যা খাওয়া খুশি, আমি হলো গোলাম, আমার কোনো ইচ্ছা নাই। মনিব যা খাওয়া খুশি, গোলাম তাই খায়া খুশি। 1 নম্বর উত্তর। 2 নম্বর কয়, গোলাম তুমি কোন পোশাক পরা পছন্দ করো বলো তো? গোলাম কয়, আমি হলাম গোলাম, আপনি হলেন মনিব। আমি গোলামের আবার কোনো ইচ্ছা আছে নাকি? আমার কোনো ইচ্ছা নাই। মনিব যেই কাপড় পরায় খুশি, আমি গোলাম সেই কাপড় পরে খুশি। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করলেন, ও গোলাম তুমি কোন রুমের মধ্যে, কোন ঘরের মধ্যে থাকা তুমি পছন্দ করো? গোলাম বলো তো। গোলাম কয়, আমি হলাম গোলাম, আপনি হলেন মনিব। আমি গোলামের কোনো ইচ্ছা নাই, আমার কোনো চাহিদা নাই। আমার মনিব যেই ঘরের মধ্যে শোয়া আমার খুশি, আমি গোলাম ওই ঘরের মধ্যে থেকে খুশি। আর একটু জোরে বলেন।
আর জোরে কন। গোলামের তিনটা উত্তর শুনে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর ওলি তিনটা উত্তর শুনে বেহুশ হয়ে পড়ে গেলেন। তাহলে উত্তরের মধ্যে কি রয়েছে যে তিনটা উত্তর শোনার পরে আল্লাহর ওলি বেহুশ হয়ে পড়ে গেলেন? কিছু সময় পরে হুশ ফিরে আসছে। হুশ আসার পরে বলতেছে, ইয়া গোলামুন আনতা হুররুন, ও গোলাম তোরে আমি স্বাধীন করে দিলাম, তুমি চলে যাও, চলে যাও। গোলাম কয়, ও আমার মনি, এত টাকা দিয়ে পয়সা দিয়ে আপনি আমারে কিনে আনলেন, বাড়িতে এনে একটু কাজ করাইলেন না, আপনার কোনো কাজ হলো না, টাকা নষ্ট হয়ে গেল, আপনি আমারে এইরকম স্বাধীন করে দিতেছেন, কারণটা কি আমি জানতে চাই। অলির দরবার। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, এবার গোলাম জিজ্ঞাসা করে, ও হাসান বসরি, এত টাকা দিয়ে পয়সা দিয়ে আমাকে আপনি কেউ ক্রয় করে নিয়ে আসলেন, কোনো কাজ করালেন না, আপনার লস হয়ে যাবে, আপনার ক্ষতি হয়ে যাবে, আপনি আমার স্বাধীন করে দিলেন, চলে যাইতে বলেন। হাসান বসরি কয়, গোলাম রে, তোরে আমি স্বাধীন করে দিয়ে আমার ক্ষতি হয় নাই, তোর কাছ থেকে আমি এমন জিনিস শিখে ফেলছি গোলাম রে, তোর কাছ থেকে আমি মাবুদের গোলামি করা শিখে গেছি। হাসান বসরি কয়, গোলাম রে, আমার ক্ষতি নাই, আমার কোনো লস নাই, এতদিন আমি বুঝি নাই গোলামি কিভাবে করতে হয়। গোলামের কোনো ইচ্ছা থাকে না, গোলামের ব্যক্তিগত কোনো স্বাদ থাকতে পারে না, কোনো চাহিদা থাকতে পারে না। আল্লাহ যেটা চায় গোলাম সেটাই করবে, তাহলে হবে রবের গোলামের এক নাম্বার বৈশিষ্ট্য। রহমান, রহমানের বান্দাদের গুণ হবে, আল্লাহ যেটা চায় রহমানের বান্দারা তাই করবে। এবার মাহে রমজানের দাবি হলো দিনের বেলা খাওয়া যাবে। ঘুমাইছেন আপনারা? তা না এত আসতে কে, তালিকা আপনারা খাইছেন দিনের বেলা? কারা কারা খাইছেন হাত উঁচা করেন তো। হ্যাঁ, কিছু লোক পাওয়া গেছে দিনের বেলায় খাইছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল রোজা ছিল না। আরো পিছনে আরো লোক আছে, মাশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, খেয়াল করেন, বুঝে শুনে ওয়াজ শুনবেন। তাহলে আল্লাহর চাহিদা হলো, মনিবের চাহিদা হলো রোজার মাসে দিনের বেলা গোলাম খাবে কি খাবে না? জোরে কন। দিনের বেলা গোলাম কি খাবে? আল্লাহ না কোরআনে বলে দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আল্লাহ চায় বান্দা দিনের বেলা খাবে না, কি বলেন ঠিক কি না? আর সারা রাত ওয়াজ শুনবে, ফজরে নামাজ পড়বে না, কি করেন? এটা আল্লাহ চায় নাকি? আমি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেলাম, গতকাল অনেকে ঘুমান কিন্তু নামাজের সময় নাকি নামাজ পড়েন না। আছেন নাকি আপনার এরকম? এটা কিন্তু আল্লাহর চাহিদা না। আল্লাহর চাহিদা হলো বান্দা নামাজ কয়েকটা পড়বে, খালি শুক্রবারে, হ্যাঁ, আর রমজান মাসে বেশি বেশি পড়বে, আর 11 মাস পড়া লাগবে না। কি বলে লাগবে তো? তাহলে আল্লাহর ইচ্ছা হলো বান্দা রমজান মাসে সিয়াম সাধনা করবে, কি বলেন ঠিক কি না? সিয়াম সাধনার মধ্য দিয়ে বান্দা কি হাসিল করবে?
খালি রোজা রাখলে হবে না, না খেয়ে থাকার নাম রোজা না। আল্লাহর হাবিব কি বলেন? লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ফাইন্না সিয়ামা মিনাল লাগবি ওয়ার রাফাসি। আমরা মনে করি সেহরি খাবো, সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো, ওজনে কম দেব, খাদ্য ভেজাল দেব, সারাদিন মিথ্যা কথা বলবো, মানুষকে ঠকাবো, মানুষের জমি দখল করব, চাঁদাবাজি করব, সন্ধ্যাবেলা ইফতার করব, আর হিসাব কষবো রমজানের আজকে 9 রোজা হয়ে গেল। আছে না এরকম রোজাদার? আল্লাহ কিন্তু এটা চান না। যিনি রোজাদার তিনি কি করবেন? রোজাদারের অর্জনটা কি হবে? রোজাদারের অর্জন হবে আত্মার পরিশুদ্ধি। বলেন তো কি হবে? সবাই বলেন তো। গভীর রাত তো আপনাদের কথা বলতে হবে, আমি একা বললে হবে না, আপনাদের ঘুম এসে যাবে। আর আমার একটা অভ্যাসই, শ্রোতারা যদি কথা বলে আমি কথা বলে আরাম পাই, গভীর রাত ঘুম আসাই স্বাভাবিক। এজন্য আমার ভাইয়েরা, রমজানের প্রকৃত শিক্ষা হলো আত্মার পরিশুদ্ধি। কি বলেন তো? আধ্যাত্মিক উন্নতি। জোরে বলেন কি? আধ্যাত্মিক উন্নতি, মানবিক বোধের বিকাশ, তাকওয়া অর্জন, এই 4টি জিনিস বান্দা সিয়াম সাধনার মধ্য দিয়ে সত্যিকার অর্থে এই শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আধ্যাত্মিক পাওয়ার, এটা আল্লাহর ওলি যারা, ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক পাওয়ার দেন। যেই পাওয়ার নিয়ে মসজিদের পাশে আল্লাহর ওলি নদীর পাড়ে ঘুমিয়ে আছেন। কি বলেন ঠিক কিনা? যেই পাওয়ার নিয়ে ঘুমায় আছে না, আমি ওনার জীবনীতে দেখলাম, ওনার খাদেম ছিলেন কি যেন নাম, গগন মল্লিকা, মরহুম গগন মল্লিক। ওনার ওলির সাথে থেকে উনিও আল্লাহর ওলি। কি বলেন ঠিক কিনা? কারণ দামি হতে হলে দামি জিনিসের সাথে মিলতে হয়। আল্লাহর হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। গলে খুশবুদার হাম্মামে রোজে, গলে খুশবুদার হাম্মামে রোজে, রসি দস দস্তে মাহবুবে বদস্তাম বদগুফতাম কে মুশকিয়া বেরি ক্যা জবুয়ে দিলা বিজ তুমস্তাম। ও আমার ভাইয়েরা, দামি হতে হলে দামি জিনিসের সাথে মিশে লাগে। আধ্যাত্মিকতা কেমন জিনিস, এই জিনিস বলে বোঝানো যাবে না। আমি আল্লাহর ওলি, মরহুম আল্লাহর কুতুব, দক্ষিণ মলনের অলিকরের শিরোমণি ঘুমায় আছে এই নদীর পাড়ে, মসজিদের পাশে। আল্লাহর ওলির জীবনের মধ্যে আছে। বাজার থেকে রওনা দিয়েছে। এই নদীটার নাম কি? পায়রা নদী। বিঘাই বাজার আছে নাকি? আমি দেখলাম ইতিহাসের মধ্যে বিঘাই বাজার। বিঘাই বাজার থেকে রওনা দিবে, কিন্তু ঝড় বৃষ্টি তুমুল গতিতে শুরু হয়েছে। এখন গগন মল্লিক কয়, হুজুর এর ভিতরে নৌকা ছাড়া যাবে না। গগন মল্লিক নৌকা কি করতেন? চালাইতেন, আর আল্লাহর ওলি বসে বসে নৌকার পানি সেচতেন। কান সুবহানাল্লাহ। কত সাধারণ মানুষ, অহংকার মুক্ত। সামনে গেলে আলোচনা আসবে, অহংকার মুক্ত হলে বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না। গোবান নাই তো? মাঝে মাঝে শুতেছেন না তো? এই যে খেয়াল করেন। আর সামান্য সময় আলোচনা করব ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা, মজার আলোচনা সামনে শুনবেন আপনারা। রাজি আছেন তো? কারা কারা শুনবেন এটা হাত উঁচা করে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর। একটু জোরে বলা যাবে না? কতদিন দেশে আপনারা জোরে স্লোগান দিতে পারেন, আল্লাহ আকবার বললেও কয় জঙ্গি। কি বলে ঠিক কিনা? এখন তার ওই ভয় নাই। ওই ভয় আছে নাকি? আল্লাহ আকবার বললে জঙ্গি বলবে? এটা মুসলমানের স্লোগান, এটা কোনো দলের স্লোগান না। কি বলেন ঠিক কিনা? এবার একটু জোরে করে বলবেন, যারা ঘুমায় আছে তাদের ঘুম যেন ভেঙে যায়। আর যদি না ভাঙে, ধাক্কা দিলে তো এমনি ভাঙবে। কি করেন ঠিক কিনা? একটু জোরে হাত উঁচা করে বলেন তো, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে,
মাদ্রাসা মসজিদ যেখানে, ওলিয়া উলিয়া যেখানে, তাফসীর মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা ঘুমান নাই, রাত গভীর হলে কি হবে? স্পিরিট আছে আপনাদের। আর রমজান মাসে আমার 24 বছর ওয়াজের বক্তৃতার জীবন, 24 বছরের মধ্যে এই প্রথম যে রাত্রে রাত 12টার সময় আমি স্টেজে আসছে, এই মাহফিলে আজ বক্তৃতা করতেছি। আমার নতুন, আমি মনে করতেছি আমার নতুন জীবন। কারণ এই রমজান মাসে সারাদিন রোজা রেখে রাত্রেবেলা ওয়াজ করা, আমি জানি আমার শরীর দিয়ে আমি পারবো না, কিন্তু আল্লাহ যদি দয়া করে মায়া করে তাহলে অবশ্যই আমার দ্বারা কথা বলা সম্ভব হবে। কি বলেন ঠিক কি না? এটা আল্লাহর রহম, দয়া লাগবে। তা বলতেছিলাম, গগন মল্লিক কয় হুজুর নৌকা ছাড়েন না, তলায় যাবে। আর আল্লাহর ওলি কয় না, তুমি অসুবিধে নাই, তুমি বসো, নৌকা ছাড়িয়ে দিতেছি, তুমি একটু নামাজে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। কি সবক দিলেন? জোরে বলেন, কি সবক দিলেন? তাহলে বিপদ আসলে কি করা লাগে? হ্যাঁ, বিপদ আসলে এটা আল্লাহর ওলি দেখে না সবক, এটা রাসূলুল্লাহর সুন্নাত। কি বলে ঠিক কি না? বিপদ আপদ আসলে নামাজে দাঁড়াইতে হবে। তা আল্লাহর ওলি তো সেই রাস্তায় দেখাইছে, তুমি নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ হতে না হতেই নৌকা ঘাটে ফিরে গেছে, মির্জাগঞ্জে চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। গগন মল্লিক কয় নামাজ শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন দেখে যে এই মির্জাগঞ্জ ঘাটে। এখন জিজ্ঞাসা করে হুজুর বুঝলাম না, আমরা না ছিলাম বিগাই বাজারে, পায়রা নদীর ওই কনারে, এখানে আসলাম কিভাবে? কয় খবরদার বলিস না কিন্তু। কি বলে? আল্লাহর ওলি কি কয়? খবরদার বলো না, আমি জীবিত থাকতে কালে কিন্তু বলবা না। এটাই হলো কি আধ্যাত্মিকতা। এটা কি বলেন তো? এটা কি? আমার আব্বাস হুজুর রহমাতুল্লাহ আলাইহি কয়, কারণ ওনার পীর ছিলেন দক্ষিণবঙ্গের সাগরকুলের কুতুব বলা হয় মরহুম আল্লাহর ওলি আব্দুর রশিদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ আব্বাস হুজুর কয়, আমি চলাবাঙ্গা হুজুরের পাশে বসে আছি, এক পুলিশ এসে কয় হুজুর ওই সাগরে ডিউটি দেওয়ার সময় বন্দুক দুইটা হারা গেছে, যদি আমরা এই বন্দুক জমা থানায় না দেই হুজুর চাকরি যাবে, জীবন ভরে জেলে খাটা লাগবে। এখন হুজুর কয় বেটারা বন্দুক গেছে সাগরে, আমি তোদের বন্দুক দেবো কোথায় থেকে? পুলিশরে তো হাতে পায়ে জড়ায় ধরে কয় হুজুর হুজুর যদি বন্দুক যদি না ধোঁয়া দিতে পারি তাহলে আমরা যাব জেলে, পরিবার কি খাবে, আমাদের জীবন শেষ। হুজুর বিপদ থেকে আমাদের একটু বাঁচান। যখন যেই ছাড়ে না, আব্দুল্লাহ আব্বাস রহমাতুল্লাহ আলাইহি কয় আমি হুজুরের পাশে বসে আছি, আর পুলিশ দুইজন কয় হুজুর বন্দুক দেওয়াই লাগবে। হুজুর কয় বেটার আমি দেবো কোথায় তেরে? এরপরে কয় যা। কিছু সময় পরে নীরব থেকে বলে এই যা, ওই যে পুকুরে ওখানে ওই যে গাটলা আছে না, গাটলার নিচে হাত দেখে যা। এখন পুলিশ দুইজন গাটলার নিচে যায় হাত দিছে, এখন বন্দুক দুটো পায়া গেছে। সুবহানাল্লাহ। কিভাবে পাইলো? এটা আউলিয়াদের কারামত। কি বলেন ঠিক কিনা? আব্বাস হুজুর কয় আলিপুর মাহফিল করতেছি, আমাদের এক মুরিদ নাম হলো আব্দুল গনি। এবার এই গনি সাহেব ওনার কুয়াকাটা থেকে প্রায় 30 কিলো ভিতরে নতুন জাল বানাইছে, জাল গিয়েছে হারায়া। এখন হুজুরের কাছে এসে কয় হুজুর আমার জীবন চলার জন্য যা ছিল সব সাগরে হারাই গেছে, হুজুর আমার জালের ব্যবস্থা করেন। হুজুর কয় তোর জাল গেছে হলো কুয়াকাটা সাগরের ভিতরে, বঙ্গোপসাগরের 30 কিলোমিটার দূরে, আমি জাল দেবো কই? কয় হুজুর বুঝি সুঝি না, আমার জাল আনে দেওয়া লাগবে। কি কয় দেখছেন? আব্বাস হুজুরকে আমি বসে আছি, কয় কি? একটু পরে আল্লাহর ওলি কয় একটা ইট নিয়ে আয়। ইট নিয়ে আইস, ইটি রশি বাঁধছে,
বান্দেশেরা কয় সাগরে যাবি, সাগরের পারে যায়া ওই নদীর ভিতরে বঙ্গোপসাগরের ভিতরে তোরে ইটটা ফেলে টান দিস, জাল চলে আসবে রে। সুবহানাল্লাহ কবেন না? আর একটু জোরে কর না। আরে ভাই, মরহুম শাহ আব্দুল্লাহ আব্বাস হুজুরের মানুষ কয় আমি মনে হয় যেন আমার ব্যালেন্স নাই, আমার বস শক্তি নাই। কয় কি হুজুর? ইটের সঙ্গে রশি লাগায়া মরিচ সেই ইট বঙ্গোপসাগর কুয়াকাটার পারে যা ফেলাইছে, ফেলে টান শুরু করছে, দেখে যে ইটের সাথে জাল চলে আসছে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এ কথা অনেকে বিশ্বাস করতে চাবে না, কারণ তাসাউফের লাইনে যারা নাই, আল্লাহর ওলিদের সোহবতে না থাকলে এই জিনিসগুলো বোঝা যায় না। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে খন। সদ কিতাব সদর কদার নারী কোন সে নারাজ নূরে হকল যারে কোন। দক্ষিণবঙ্গ আল্লাহর ওলিদের মিলন মেলা। কি বলেন, ঠিক কিনা? দক্ষিণবঙ্গের মাটিতে হাজার হাজার আল্লাহর আধ্যাত্মিক জগতের সম্রাটেরা ঘুমিয়ে আছে। সারসিনায় ঘুমে আছে আল্লাহর কুতুবেরা, চরমনায় ঘুমে আছে আল্লাহর কুতুবেরা, মোকামিয়ায় ঘুমে আছে আল্লাহর কুতুবেরা। এইরকম শত শত আল্লাহর ওলিরা এই দক্ষিণবঙ্গের মাটিতে ঘুমে আছে। কি বলেন, ঠিক কিনা? অনেকে আছে আল্লাহর ওলিদের কথা শুনলে ভালো লাগে না, তাদের কথা বললে অনেকের ভিতরে বিভিন্ন রকম কথাবার্তা, চিন্তা চেতনা শুরু হয়। ও আমার ভাইরা, ওলিদের সাথে সম্পর্ক রাখলে লাভ হলো আপনিও আল্লাহর ওলি হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কাদের সাথে সম্পর্ক? ওলিদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন তো? কে বলে রাজি আছেন তো? এলেম দিয়া এলেমের গরমে ওলি হওয়া যায় না। হাফেজ হওয়া যায়, মুফতি হওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়, কিন্তু ওলিও বড় কঠিন। আল্লাহর অলিত্ব, আল্লাহর বেলায়িত্ব, আধ্যাত্মিকতা, দিলের ভিতরে আল্লাহর প্রেম, রসুলের মহব্বত, এটা ভিন্ন জিনিস। এটা মানুষের সোহবতে থেকে আল্লাহর অলিদের পাশে থেকে অর্জন করা লাগে। কি বলে, ঠিক কিনা? মিডিল ইস্টের বড় আলেম নাম হলো জালালউদ্দিন রুমি। নাম শুনছেন নাকি? জালালউদ্দিন রুমির নাম শোনেন নাই? বিশাল আল্লাহর একজন আধ্যাত্মিক, একজন বিশাল আলেম। কিতাব লেখে, কিতাব পড়ে, তাফসির লেখে, তার কিতাবগুলো আমরা এখন পড়ি। এই জালালউদ্দিন রুমি লাইব্রেরিতে বসে আছে। আর ওই জামানায় একজন আধ্যাত্মিক জগতের সম্রাট, নাম হলো শামসুদ তিবরিজি। শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহ ছেঁড়া একটা জামা, ময়লা একটা টুপি, ফকিরের বেশ ধরে জালালউদ্দিন রুমের লাইব্রেরিতে ঢুকছে। খালি কিতাব দেখে আর খালি ঘোরে। এখন জালালউদ্দিন রুমি কয়, ও পাগলা কি দেখো? পাগলা কয়, এইগুলো কি? জালালউদ্দিন রুমি এলেমের গরমে কয়, এটা এমন জিনিস পাগলা তুমি বুঝবা না। কি কয়? এটা এমন জিনিস যেটা তুমি বুঝবা না। এখন শামসুদ তিবরিজি একটা ফু দিছে। ফু দেওয়ার সাথে সাথে লাইব্রেরিতে আগুন ধরে গেছে। সবাই তো কথা কর না, আরো জোরে। লাইব্রেরিতে আগুন ধরলো, দাও দাও করে আগুন জ্বলতেছে। এবার শামসুদ তিবরিজি ফু দিয়ে যখন আগুন ধরা দিয়েছে লাইব্রেরিতে, প্রত্যেকটা তাকে আগুন ধরে গেল, কিতাব দাও দাও করে জ্বলে। শামসুদ জালালউদ্দিন রুমি কয়, এটা আবার কি? আপনি ফু দিলেন, আগুন ধরে গেল, আর আমার লাইব্রেরিতে কিতাবগুলো পুরে ধাও ধাও হয়ে শেষ হয়ে যায়, এটা আবার কোন বিদ্যা? এবার শামসুদ তিবরিজি কয়, বাজান এটা এমন বিদ্যা যা তুমি বোঝো না। আরো জোরে কর। উনি কইছে জানো না, আর উনি কয় কি তুমি বোঝো না। এখন জালালউদ্দিন রুমি বুঝছে, ওরে আল্লাহ, ফু দিলে আগুন ধরে,
এ তো সাধারণ বিদ্যা না, তাহলে তো এই বিদ্যা আমার লাগবে। এই বিদ্যা কি আমার লাগবে? আর এই বিদ্যা কোরআন কিতাবে পাওয়া যাবে নাকি? সাদ কিতাব সাদার কদরানা রে কোন সে নারাজ নূরে হক গুলজার কোন। ও আমার ভাইরা, হৃদয় নামক এই দিলকে যদি আল্লাহর প্রেমের আগুন দিয়ে যদি আবাদ করতে পারি, তাহলে ওই বিদ্যা দিলের মধ্যে ঢুকবে। এমনি এমনি পাওয়া যাবে না আল্লাহর ওলিদের সোহবত ছাড়া, ঠিক না? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দাদের এক নাম্বার গুণ, নাম্বার এক, প্রথম নাম্বার গুণ হলো বান্দার ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকবে। সংক্ষেপে বলি, কয়েকটা বলবো, সবগুলো বলা যাবে না, রাত প্রায় 1:45 বাজে গেছে। আসেন সামনে আগাই। 2 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। খেয়াল করেন, রহমানের বান্দা হয়ে কবরে যাওয়া লাগবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া লাগবে। এই গুণগুলো ঢুকলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। 2 নাম্বার গুণ হলো রহমানের যারা বান্দা হবে তারা বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে, তারা ধৈর্যশীল হবে, তাদের মধ্যে কোনো অহংকার থাকবে? জোরে বলেন, কি হবে বলেন তো? বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে, ধৈর্যশীল হবে, তাদের মধ্যে কোনো অহংকার থাকবে? যারা ওলি তাদের মধ্যে অহংকার থাকে। মরহুম শাহ আল্লাহর ওলি ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি, তার মধ্যে কোনো অহংকার ছিল? জোরে বলেন, ছিল? মাটির মানুষ ছিল, কি বলেন ঠিক কিনা? কেউ যদি ধোঁকা দিয়ে মনে করতো হুজুরে ঠকাবো, কিন্তু হুজুর তো ঠকে নাই, সে নিজেই ঠকে গেছে, কি বলেন ঠিক কিনা? হুজুরকে ধোঁকা দিতে যা নিজেই ধোঁকার মধ্যে পড়ে গেছে, পড়ে নাই? উনি কি করতেন? সাধারণ মানুষ, হ্যাঁ, সাধারণ ছিল না, সিম্পল ব্যবসায়ী, বড় ব্যবসায়ী তো না। ওনার জীবনীতে দেখা গেল 38 বছর বয়সে ওনার স্ত্রী সন্তান ওর দুনিয়া থেকে চলে গেছে। এরপরে উনি মসজিদ, আল্লাহর কোরআন আর জিকির, এই ছিল ওনার আমল। শরিয়তপুর থেকে, পালং থানা থেকে আসছে মির্জাগঞ্জ, আসে কি করতেন? কি করতেন? টুপি সেলাই করতেন। কি করতেন? কাপড় সেলাই করতেন। নাম ছিল কি? ইয়ারউদ্দিন খাঁ। টুপি সেলাই করার পরে মানুষ উপাধি দিচ্ছে কি? খলিফা, হয়ে গেছে খলিফা। তারপরে সাথে কি করছেন? মুদির দোকানদারি করছেন। কি করছেন? মুদির দোকানদারি করছেন। আমল ছিল কি? আমল হলো দোকান বিছায়া আল্লাহর ওলি আল্লাহর কোরআন পড়তেন, আর ক্রেতাদের বলতেন তোমরা ওই মাফিয়া মাল নিয়ে যাও, টাকা এই সালার নিচে রেখে যাও। কোন সুবহানাল্লাহ। দুষ্ট মানুষ আছে না? আরে কি সুবিধে রে, হুজুর মাইফেও দেয় না, খালি কয় নিয়ে যাও। আর আল্লাহর ওলি বসে বসে কি পড়ে? জোরে বলেন, কি করে? কোরআন পড়ে। কি পড়ে? কোরআন পড়ে। বুজুর্গ তো সবচেয়ে বড় কারামত হাতে রেখে দিছে, এটা আল্লাহ রসুলের মুজিজা, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তেছে, মাপে নেয়। কিছু লোক দেখা যায় 1 কেজির জায়গা 1.5 কেজি নিয়ে যায়। কিছু লোক টাকা না দিয়েই চলে যায়। আল্লাহর ওলির কাছে কেউ কয়, হুজুর আপনার সর্বনাশ করলো। হুজুর কয়, খবরদার ওই বেটার ওই উনার নাম বলো না, বললে উনি লজ্জা পাবে। দেখছেন বিনয়ী মানুষ কাকে বলে, ভদ্র মানুষ কাকে বলে? আমি আর আপনার কি করতাম? কলার দড়ি নিয়ে আসতাম। কি বলেন ঠিক কিনা? ওই বেটা টাকা দে, আর 1 কেজির কথা কয় 1.5 কেজি কেন নিলি? কি বলেন ঠিক কিনা? কিন্তু বিনয় মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ, ধৈর্যশীল মানুষ, অহংকার মুক্ত মানুষ বলছে কি, খবরদার বললো না, উনি লজ্জা পাবেন। কারণ মানুষ লজ্জা পাক, এটা আল্লাহর যারা ওলি তারা এটা চায় না। কি বলেন ঠিক কিনা? তারা এটা চায় না। তাহলে যারা 2 নাম্বার গুণ হলো
যারা আল্লাহর রহমানের বান্দা হবে তারা ধৈর্যশীল হবে, অহংকার মুক্ত হবে। বুজুর্গো কে নেহি হামকো জরুরত, বুজুর্গো কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খোদায়া। बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बसा हमको खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत के आतिश जला दे खुदाया। আমি যে ওলির সোহবতে ছিলাম তার কথা বলি। আমি দীর্ঘদিন প্রায় এক যুগ মরহুম শাহ আব্দুল্লাহ আব্বাসী হুজুরের সোহবতে ছিলাম। পোস্তগোলা 12 দিন ব্যাপী কোরআনের তাফসির হয়। আব্দুল্লাহ আব্বাসী হুজুর 2 দিন ওয়াজ করতেন, সব বক্তা একদিন, কিন্তু শ্রোতাদের দাবি হলো আব্বাসী হুজুরের ওয়াজ একদিনে আমাদের মন ভরে না, এজন্য হুজুরেরকে রাখা হয়তো 2 দিন। হুজুরের শেষে মাহফিল করে রাত 3টায় বাসায় গেছি। আমি ভাবতেছি এই শীতের রাত, ডিসেম্বর মাস, সূর্য প্রবাহ, ভারী মানুষ, মোটা মানুষ কিভাবে ফজরে উঠবে। পাশের রুমে আমি ঘুমাইছি, এখন ফজরের আগেই রুমের ভিতর থেকে আওয়াজ আসে। আমি বললাম ঘটনা কি, শব্দ আসেছে? কান খাড়া করে দেখি হুজুরের রুম থেকে। লক্ষ্য করে দেখে আল্লাহর ওলি ঘুরতেছে আর বলতেছে, বুজুর্গকে নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খোদায়া। এই কথা কয় আর কান। আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ আমারে অনেক বড় মনে করে, আমারে ওলি মনে করে, বুজুর্গ মনে করে। আল্লাহ, আমি বুজুর্গি ভাব দেখাইতে চাই না। আল্লাহ, আমি তোমার গোলাম হইতে চাই। কি হইতে চাই? কারণ গোলাম হওয়ার মধ্যে সার্থকতা। কার গোলাম বলেন তো? আরো জোরে বলেন। আমরা কার গোলাম হব? রাজি আছি তো ভাই? গোলাম হওয়ার মধ্যে সার্থকতা। বুজুর্গি ভাব, তাকাব্বুরি দেখার মধ্যে কোনো কি নাই, সার্থকতা নাই। এটা হলো ব্যর্থ জীবন, এটা সফলতার জীবন না। সম্মানিত আমার ভাইরা, রহমানের যারা বান্দা হবে তারা ধৈর্যশীল হবে। হযরতে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? কি বলেন, নাম শুনছেন না? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে মানেন তো আপনারা? কি বলেন, মানেন তো? অনেকে কিন্তু আবার মানতে চায় না, কিন্তু বাংলাদেশে বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় দরবার সবাই মানে। সারসিনা হুজুররা মানে, চরমনের হুজুররা মানে, উজানির হুজুররা মানে, সব হুজুররা মানে। মোবাইল মার্কা কিছু হুজুর আছে, ওনার আবার ইমাম মানে না। কি বলেন, ঠিক কিনা? আমরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে মানি। কি বলেন? তিনি একজন তাবি ছিলেন। ওনার জামানায় আর একজন আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, তার নাম ছিলেন সুফিয়ান সাউরি। 2 বন্ধু। একজন বলতেছে ইমাম আজম আবু হানিফা এ জামানায় সবচেয়ে ধৈর্যশীল। আবার আর একজন কয় না, এ জামানায় সবচেয়ে ধৈর্যশীল হলো সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি। 2 জনের ভক্ত। এখন যিনি বলছে ইমাম আবু হানিফা ধৈর্যশীল, কয় আমি প্রমাণ দিতে পারবো। কয় আচ্ছা প্রমাণ দে। কয় চল ইমাম আবু হানিফার বাড়িতে যাই। হযরতে ইমাম আজম আবু হানিফার জীবনী হলো, তিনি ইশার নামাজ পড়ে কোরআন হাদিস গবেষণা শুরু করতেন, আর ফজর পর্যন্ত রাত্রে না ঘুমায়া আল্লাহর কোরআন পড়তেন, গবেষণা করতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা হয় তিনি ইশার ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়ছেন। কারণ রাত্রে উনি কি করেন নাই? ঘুমান নাই। তাহলে সারা রাত ঘুম নাই, ফজর পরে তো ঘুমাবে। রাত্রে যদি না ঘুমায় তাহলে মানুষ কখন ঘুমাবে? আমরা কি করি? রাত জাগলে সকালে কি ঘুমাই না? আমার অনেক মাহফিল, অধিকাংশ মাহফিল দক্ষিণবঙ্গে, বাড়ি ফিরতে ফিরতে রাত 3-4 হয়ে যায়। দেখা যায় ফজরের টাইম হওয়ার সাথে নামাজ পড়ে শুয়ে পড়ি, কারণ রাত জাগছি। কিন্তু ইমাম আজম আবু হানিফার জীবনী
তিনি ফজরের পরে ঘুমাইতেন না। হাজার হাজার ছাত্ররা বসে থাকতো ওনার কাছ থেকে কোরআন হাদিসের দার্স নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। উনি ফজর থেকে জোহর পর্যন্ত আবার তালিম দিতেন, ছাত্রদেরকে পড়াইতেন। তাহলে রাত্রে ঘুমালো না, আর ফজর থেকে জোহর পর্যন্ত ঘুমাইল না। উনি ঘুমানোর টাইম হলো জোহরের নামাজ আদায় করে সামান্য খানা খেয়ে আসরের আগ পর্যন্ত ঘুমাইতেন। এখন জোহরের পরে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দোতলায়, ওনার একটা রুম, দোতলায় ঘুমাইতে গেছে। কেবল একটু শুইছে, ও যে দুই বন্ধু আইছে, ধৈর্যশীল কিনা পরীক্ষা করব। ইমাম আজম আবু হানিফার দরজায় খটখট করে কয়, হুজুর ওঠেন, হুজুর ওঠেন, হুজুর ওঠেন। ইমাম আজম আবু হানিফা ঘুম ভাঙছে, দরজা খুলে কয়, বাবা কি জন্য আইছো? কয়, হুজুর একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। কি মাসলা? কয়, হুজুর সিঁড়িতে দোতলা ওঠার সময় মাসলা ভুলে গেছি। কি কয় দেখছেন? সারা রাত ঘুমায় নাই, ফজর থেকে জোহর পর্যন্ত ঘুম নাই, এরপর একটু ঘুমাইছে, জাগায় উঠে কয়, হুজুর মাসলা সিঁড়ি দিয়ে ওঠার সময় ভুলে গেছি। একটু রাগ করলেন না, কেমন ধৈর্যশীল। কয়, বাবা যাও, পরে এসো। এবার দোতলা থেকে নামে নিচতলা আইছে। 5 মিনিট পরে আবার গেছে, হুজুর ওঠেন। আবার একটু শুইছে, হুজুর ওঠেন, ওঠেন। হুজুর উঠছে, দরজা খুলে কয়, বাবা কি? কয়, হুজুর মাসলা জিজ্ঞাসা করবো। বলো। কয়, হুজুর সিঁড়ি দিয়ে ওঠার সময় ভুলে গেছি। কি কয় দেখছেন? একটু রাগ করলেন না, কয় যাও, পরে এসো। আবার শুইছে, 10 মিনিট পরে আবার কয়, হুজুর ওঠেন, হুজুর ওঠেন। আচ্ছা, আমাদের মতো যদি হুজুর হইতো, ওর দোতলা থেকে এক চর দিত, পায়রা নদীর উপর যায় পড়তো। কি বলে, ঠিক কিনা? কিন্তু ইমাম আজম আবু হানিফা একটু রাগ করলেন না। তৃতীয়বার আবার ঘুম থেকে জায়গায় উঠে কয়, হুজুর ওঠেন। হুজুর উঠছে, দরজা খুলছে। কয়, বাবা কি? কয়, হুজুর মাসলা জিজ্ঞাসা করব। বলো। কয়, হুজুর সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি মাসলা ভুলে গেছি। কয়বার ঘুম ভাঙাইছে? কয়বার? সারা রাত জাগে নাই, ঘুমায় নাই, জোহর থেকে ফজর থেকে আসর পর্যন্ত ঘুমায় নাই। 3 বার জাগাইলো, রাগ করে নাই। এবার 4র্থবার আবার গেছে। খেয়াল করেন, আমলের নিয়ে তো শুনতে হবে, খালি ওয়াজ শুনলে হবে না। মুজাদ্দেদ আলফে সানিরে এক লোক জিজ্ঞাসা করে, হুজুর কোন কোন কাজ করলে কিয়ামত হবে না? মুজাদ্দেদ আলফে সানি কয়, 5টা আমল দুনিয়ায় জারি থাকলে কিয়ামত হবে না। কয়টা আমল? কয়টা আমল? ধনীরা যদি দান করে, আর গরিবরা যদি দোয়া করে, আলেমরা যদি ওয়াজ করে, পাবলিক যদি আমল করে, বিচারকরা যদি সঠিক বিচার করে, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় থাকবে, কিয়ামত হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমানের খুঁটি হলে এই 5টা আমল। কি বলেন, ঠিক কিনা? ধনীরা যদি, কথা কন, ঘুমাইছেন? ঘুমান নাই তো? তাহলে কিন্তু আবার স্লোগান দিয়ে আবার কিন্তু জাগাবো। স্লোগানে অর্ধেক লোক উঠছে। কি বলে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খেয়াল করেন, মনোযোগ আছে তো? ইমাম আজম আবু হানিফারে কয়বার ঘুম থেকে জাগাইছে? 4 বারে। মজার গল্প আছে, খেয়াল করেন। তবে বলে নেই, 5টা আমল জারি থাকলে কিয়ামত হবে না। একটা হলো ধনীরা যদি দান করে। বাংলাদেশের ধনীরা দান করে, দেখেন না মাদ্রাসা মসজিদ আর ভাঙাচুরি নাই, প্রায় বিল্ডিং। কি করেন, ঠিক কিনা?
আর বাংলাদেশে যত ভিক্ষুক আছে পৃথিবীর কোনো দেশে মনে হয় এত ভিক্ষুক নাই রাস্তাঘাটে, কি বলেন ঠিক কিনা? অনেক ভিক্ষুক আছে। আমি রাজবাড়ী জেলা শহরে মসজিদে, বাজারের একেবারে প্রাণকেন্দ্রে মসজিদে ইমামতি করি। কিছু কিছু ভিক্ষুক আছে ওরা লক্ষ লক্ষ টাকার মালিক, তারপরও ভিক্ষা করে। এক ভিক্ষুকরে এক ধনী লোক কয় ভিক্ষা করা লাগবে না, তোর মাসে 10,000 টাকা দেব। এক মাস ভিক্ষা করে নাই, 10,000 টাকা নিয়ে দ্বিতীয় মাসে আবার কয় না আমি আপনার টাকা নেব না, আমি ভিক্ষা করব। কয় কারণ কি? কয় আমার 10,000-এ পোষায় না। কি কয়? কারণ ভিক্ষা করলে আমার কামাই আরো বেশি। আছে না এরকম ভিক্ষুক বাংলাদেশে? এত ভিক্ষুক বাংলাদেশে পৃথিবীতে অন্য দেশে নাই। আর ভিক্ষুকের সুরাতে অনেকেই ভিক্ষা করে সম্মানিত ভাইয়েরা। তবে ভিক্ষুকরা দান করলে ওরা আবার দোয়া ভালো করে, কি বলেন ঠিক কিনা? আমি মাহফিলে আসতেছি 11 তারিখ ফেব্রুয়ারি মাসে। রাজবাড়ী গলন্দামর পার হইলে শিবরামপুরের পাশে একটা তেল পাম্প আছে, ওখানে গাড়ি থামছে, পাশে মসজিদ, জোহরের নামাজ পড়লাম। তারপরে ওই জোহরের নামাজ পড়ে বাইরে একটা ভিক্ষুক কয় হুজুর কয়টা টাকা দেন, দোয়া করবো না। আমি দেখলাম দোয়া তো মানুষ আমাদের কাছে চায়, আর ভিক্ষুক কয় দোয়া করবো না, তাহলে দোয়া আমাদের দরকার আছে না? দিলাম টাকা দিয়া বরিশাল হিজলায় 3 দিন মাহফিল, 11, 12, 13 মাহফিল শেষ করে শবে বরাতের দিন আবার গেলাম। শবে বরাতে তো নিজের মসজিদে থাকা লাগে, কি বলে ঠিক কিনা? আবার আমি 15 তারিখ মাহফিল হলো আমার মোলাদি, আবার ওই তেল পাম্পে আমি তেল নিতে ঢুকছি। এখন ভিক্ষুক খালি ঘরে আর কয় হুজুর 10টা টাকা দেন, দোয়া করবো না। আমি দেখি ওই দিন কর ওই ভিক্ষুকই ড্রাইভার করে বেটা যাই বেটা যা, আর আমি টাকা খুচরাটা পকেটে রেখে দিচ্ছি, আগেই দিচ্ছি না, খালি ঘরে আর কয় হুজুর দেন, দোয়া করবো না। আসলেও ভিক্ষুকরে 5 টাকা দিলে যে দোয়া করে, আমাদের হুজুরদের 5,000 দিলে অত লম্বা দোয়া করি না, কি বলে ঠিক কিনা? ওরা দোয়া আবার ভালো করে। এখন ড্রাইভার কয় বেটা যা যা, তেল নেওয়া শেষ। এখন আমি পকেটটা 10 টাকা দিলাম, ও পায়া যা খুশি, একেবারে লম্বা মোনাজাত দিয়ে আমার জন্য দোয়া করলো। আমি চিন্তা করলাম আমও দোয়ার ভিখারি, বলা যায় না ওই ভিক্ষুকের দোয়া কাজে লাগতে। মুজাদ্দেদ আল-ফেসানি কয় ধনীরা যদি দান করে, গরিবরা যদি দোয়া করে, আলেমরা যদি ওয়াজ করে, পাবলিক যদি আমল করে, আর বিচারকরা যদি সঠিক বিচার করে, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, কিয়ামত হবে না। বলুন সুবহানাল্লাহ। ধনীদের দান আছে, গরিবদের দোয়া আছে। আলেমদের ওয়াজ আগেকার চাইতে বর্তমান ওয়াজ কম না বেশি? কি ওয়াজ আগেকার তুলনায় এখন বেশি হয় না? আগে হইতে একটা উপজেলায় একটা, এখন প্রত্যেকটা মহল্লার যে কয়টা মসজিদ আছে প্রত্যেক মসজিদে ওয়াজ। আর দরবারে তো 3 দিন 4 দিন 5 দিন করে তো আছে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইরা, ওয়াজ বেশি হচ্ছে, কিন্তু আমলদারি লোক বেশি হচ্ছে না কম হচ্ছে? কি কর? ওয়াজ বেশি আমল কম, এটা কিয়ামতের আলামত। আর বিচারকরা যদি সঠিক বিচার করে, সঠিক বিচার পৃথিবীতে আছে? জোরে বলেন আছে? বাংলাদেশে আছে বিচার আছে। আদালত, হাকিম, বিচারক, জজ রায় দেয় ওই পক্ষে যেই পক্ষ থেকে হ্যালোর শক্তি বেশি, কি বলেন ঠিক কি বেটা? টাকার বান্ডিল বড় দিছে, ওনার রায় আর এক দিক হয়ে গেছে। এজন্য নবী কয় বিচারক হলো 3 প্রকার। 1 প্রকার বিচারক ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, আর 2 প্রকার বিচারক যাবে জাহান্নামে। বিচারক কয় প্রকার? আল্লাহ নবী কা আল কুজাতু সালাসা, বিচারক 3 প্রকার। 1 প্রকার বিচারক জান্নাতে যাবে, আর 2টা যাবে জাহান্নামে। জান্নাতে যাবে ওই বিচারক যেই বিচারক হলো সব কিছু জাইনে শুনে সঠিক রায় দেয়। এই বিচারক যাবে কোথায়?
আর দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে। এক প্রকার আর দুই প্রকার, এক প্রকার হলো সত্য জানার পরেও অন্যায়ের পক্ষে রায় দেয় আর অপরাধীকে জেলে ঢুকাইয়া দেয়, অপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, ভালো মানুষকে ফাঁসি দেয় আর অপরাধী মানুষকে ছেড়ে দেয়। এরকম বিচারক আছে না? কে বলেন আছে না? এরা কোথায় যাবে? কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন এরা যাবে জাহান্নামে। আর এক প্রকার বিচারক আছে, সাক্ষী সাবত শোনে না, কোনো কিছু না শুনেই মনে করেন জবানবন্দি নেওয়ার আগে রায় লেখা হয়ে গেছে। মামলার রায় হবে 20 তারিখ, 20 তারিখ জবানবন্দি নেওয়ার আগেই রায় 1 মাস আগেই লেখা হয়ে গেছে। অর্থাৎ সত্য মিথ্যা কোনো কিছু যাচাই বাছাই না করে যেই বিচারক রায় দেয়, নবী কয় ওই বিচারক হলো জাহান্নামী। সম্মানিত আমার ভাইয়েরা, আমরা ন্যায় বিচার চাই, কি বলেন ঠিক কিনা? ন্যায় বিচার পেতে হলে কোরআন ছাড়া ন্যায় বিচার কায়েম এই বাংলাদেশে, জোরে বলেন হবে? 52 বছর হয় নাই, এরকম 1000 বছর গেলেও হবে না যতদিন পর্যন্ত মানুষের মধ্যে ইনসাফ না আসবে, কি বলেন ঠিক কিনা? বিচারকরা ন্যায় বিচার না করলে কিয়ামতের এটা আলামত, কিয়ামত দেরি আছে, আলামত বোঝা যাইতেছে। আমি মাঝে মাঝে বলি রাজশাহী বাংলাদেশে আমের জন্য বিখ্যাত, আপনাদের বরিশাল কিসের জন্য বিখ্যাত? ইলিশ মাছ, কি বলেন ঠিক কিনা? দক্ষিণবঙ্গ ইলিশ, আমাদের দেশে উত্তরে গেলে খালি কয়ে বরিশালে ইলিশ চাই। আর আর আমরা বাঙালি, আমরা চাই রাজশাহীর আম, কি বলেন ঠিক কিনা? আম এত স্বাদ আর টেস্ট, নাম হলো ন্যাংরা, শুনছেন না আপনারা? কি বলেন? এত সুস্বাদু কিন্তু নাম কি? ন্যাংরা। কিটার যে বিচার নামটা ন্যাংরা রাখছি, এত মিষ্টি আম কিন্তু নামটা ভালো হয় নাই, কি বলেন ঠিক কিনা? এই বিচারা আমের বাগান করছি, আমের বাগান করছে, আম খুব ধরছে গাছে, পাহারা দিচ্ছে। বৈকালবেলা ঘুরতেছে, এখন দেখা যায় গাছে একটা ছেলে বাম হাতে ব্যাগ, ডাইন হাতে লাঠি, লাঠি কোটা দিয়ে আম পাইরে ব্যাগ ভরে ফেলাইছে। মালিক এবার কয়, এই বেটা গাছ কি তোর বাপ লাগাইছে? আম পারিস? নামেক, তোর ঠ্যাং ভাঙবো আর তোর আব্বার কাছে বিচার দেব। ছেলেটা কয়, আমার আব্বার কাছে বিচার দিবেন? আমার আব্বু দেখেন আর এক গাছে আম পারে। তাহলে বিচার দেওয়ার জায়গা আছে? বিচার দেওয়ার জায়গা, বিচার দেওয়ার জায়গা থাকবে। মানুষের নীতি নৈতিকতার যেদিন পরিবর্তন হবে, উন্নত হবে, রসুলের আদর্শ যেদিন মানুষ মানবে, কি বলেন ঠিক কিনা? হযরত ইমাম আজম আবু হানিফারে ঘুম থেকে কয়বার ভাঙাইছে? সারা রাত ঘুমায় না, জোহর ফজর থেকে জোহর পর্যন্ত ঘুমায় না। চতুর্থবারে ঘুম থেকে জাগায়া কয়, কি মাসলা? শোনেন মাসলাটা কি? কয়, হুজুর পায়খানা মিষ্টি না তিতা? কি কয় দেখছেন? চতুর্থবারে আবার মাসলাও যা জিজ্ঞাসা করছে, এ তো থাপুর খাওয়া মাসলা, কি বলেন ঠিক কি না? কয় পায়খানা তিতা না মিষ্টি? এখন ইমাম আজম আবু হানিফা তো জ্ঞানী মানুষ, আল্লাহ তো তার জ্ঞান দিছে, প্রজ্ঞা দিছে, হিকমত দিছে। কয় শোনো, পায়খানা যদি ভিজে থাকে আর যদি মাছি বসে তাহলে হলো মিষ্টি, আর যদি শুকায়া যায় তাহলে সেইটি হলো তিতা। জবাব ঠিক আছে তো? কি বলেন? ঘুমান নাই তো? মনোযোগ আছে তো? এখন এই জবাব দেওয়ার পরে এবার ওই ছেলেটা কয়, আমি জিতে গেছি, আমার বন্ধু ঠকে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি কয় দেখছেন? আমি জিতে গেছি, আমার বন্ধু ঠকে গেছে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের যারা বান্দা হবে তারা বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে, তারা অহংকার মুক্ত হবে, তারা ধৈর্যশীল হবে। এবার বলতেছে আমার বন্ধু ঠকে গেছে, আমি জিতে গেছি। ইমাম আজম আবু হানিফা কয়, কারণ কি রে তুই এটা বলিস কেন? কয় হুজুর আমরা দুইজন তর্ক করছি,
আমি বলি ইমাম আবু হানিফা ধৈর্যশীল, আর ও কয় সুফিয়ান সাউরি ধৈর্যশীল, কিন্তু প্রমাণ হয়ে গেছে আপনি ধৈর্যশীল, এজন্য আমি বললাম জিতে গেছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন। তাহলে রহমানের বান্দাদের কয় নাম্বার গুণ? কয় নাম্বার? 13টা গুণের মধ্যে কয় নাম্বার চলতেছে? কেবল 2, আরো বাকি কয়টা? 11টা। শুনবেন আপনারা? রাজি আছেন? ফজর হবে, আলোচনা শেষ হবে না, কি বলেন ঠিক কি না? এজন্য আর 2-1টা বলি মোনাজাত দেব ইনশাআল্লাহ। কারণ আমাদের ওয়াজের চাইতে বড় গুরুত্ব, আবার সেহরি খেতে হবে, আবার সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ পড়বেন ওযু ছাড়া, এটা হতে দেওয়া যাবে না, কি বলেন ঠিক কিনা? এমন ঘুমাই না ঘুমাবেন, হুঁশ নাই আপনার, জামাতের টাইম হয়ে গেছে, এখন ওযু করা লাগবে না, কি করা লাগবে? ইমাম সাহেবের ওযু আছে, আপনি দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার, এরকম নিয়ত করবেন না তো? আসেন সামনে বাড়াই, অল্প সময়ের মধ্যে মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলে শেষ করে দিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম।